মেয়ে বিয়ে দেওয়ার আগে পরিবারের উচিত ভালো করে খোঁজখবর নেওয়া। ছেলে কি নেশাগ্রস্ত, মানসিকভাবে অস্বাভাবিক, নাকি পারিবারিক কোনো জটিলতা আছে? কারণ একটি ভুল সিদ্ধান্ত, এক অদূরদর্শিতা একটি তরুণ মেয়ের জীবন কেড়ে নিতে পারে। এই মেয়ের নাম আরফি। বয়স মাত্র ১৯ বছর। বিয়ে হয়েছিল মাত্র ৮ মাস আগে। স্বপ্ন ছিল সাজানো সংসার, ভালোবাসায় ভরা জীবন। কিন্তু ভাগ্য তার জন্য নিয়ে এলো অন্ধকার। নিজের স্বামীর হাতেই আরফিকে মরতে হলো। বুধবার ভোরে স্বামী তাকে গলা টিপে হত্যা করে, তারপর নির্মমভাবে লাশ লুকিয়ে রাখে বাথরুমে। কি অমানবিক, কি বর্বরতা! ভেবে শিউরে ওঠে মন। একজন স্বামী যে হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই হয়ে গেল মৃত্যুর কারণ। এই ঘটনা শুধু আরফির নয়, এটি প্রতিটি মেয়ের নিরাপত্তাহীনতার ভয়ঙ্কর চিত্র। প্রশ্ন জাগে, মেয়েরা কোথায় নিরাপদ? বিয়ের ঘরেও যদি তারা বাঁচতে না পারে, তবে আশ্রয় পাবে কোথায়? আরফির নির্মম হত্যার জন্য সমাজের পক্ষ থেকে শুধু ধিক্কারই নয়, কঠোর বিচার দাবি করছি। প্রতিটি মানুষকে বুঝতে হবে, একজন মেয়ের জীবন কোনো ছেলের খেয়াল খুশির হাতে বলি দেওয়ার মতো নয়। জানা যায়, চট্টগ্রামের চন্দনায় সে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ৩রা সেপ্টেম্বর ভোরে উপজেলার বড়কল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে মোসাম্মদ আরফির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোহাম্মদ রিজওয়ানকে আটক করা হয়েছে। তিনি একই এলাকার গোলাম শরীফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৮ মাস আগে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে রিজওয়ানের বিয়ে হয়। কিন্তু সুখের সংসার শুরু হওয়ার আগেই শুরু হয় নির্যাতনের অধ্যায়। বিয়ের পর থেকেই আরফি শ্বশুর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ পরিবার ও প্রতিবেশীদের। বুধবার ভোরে স্থানীয়রা জানান, রাতে কোনো এক সময় রিজওয়ান স্ত্রীকে গলা টিপে হত্যা করেন, পরে লাশ বাথরুমে লুকিয়ে রাখেন। সকালে স্বাভাবিক সময় চেয়ে দেরি করে দরজা খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ভেতরে ঢুকে তারা আরফির নিথর দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় শফিকুল ইসলাম দাবি করেন, রিজওয়ান মানসিকভাবে ভারসাম্যহীন এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখেন। তবে আরফির মামা নাজিম উদ্দিন দাবি করেন, রিজওয়ান মানসিকভাবে ভারসাম্যহীন নন। তিনি কিছুদিন আগে ব্যবসার জন্য শ্বশুরের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পাওয়ায় আরফিকে নির্যাতন শুরু করেন। ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে আরফিকে হত্যা করে বাথরুমে লুকিয়ে রাখেন। সকালে পরিবারের লোকজন উপস্থিত হলে রিজওয়ান পাগল সেজে বিবস্ত্র হন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই নির্মম কাণ্ডে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, রিজওয়ান আরফিকে প্রায়ই মারধর করতেন। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যে এভাবে এক তরুণীর প্রাণ ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। তারা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। চন্দনাইশের আরফির করুণ মৃত্যু আমাদের সমাজে নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে। মাত্র ৮ মাসের সংসারে একটি তরুণীর জীবন এভাবে নিভে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য বেদনাদায়ক। স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা নতুন নয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারীর জীবন শেষ হচ্ছে পারিবারিক নির্যাতন, যৌতুকের চাপ কিংবা লোভ লালসার কারণে। এখন সময় এসেছে আমাদের প্রত্যেককে ভাবার, কোথায় নিরাপদ আমাদের মেয়েরা, বাবার ঘরে নাকি স্বামীর ঘরে? নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে শুধু আইন নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষার পরিবর্তন এবং মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে। আরফির মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না যায়, এটাই আমাদের সবার প্রত্যাশা। প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রাখে, আর সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।